আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, বলছিলাম শীত মৌসুম থেকে শিক্ষণীয় বিষয়। আর একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটি হচ্ছে শীতকালে দিন খুব ছোট হয়ে যায়, ঠান্ডাও থাকে, আর রাত অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যায়, লম্বা হয়ে যায়। এই সময়টা একজন মুমিন মুসলিম যে আল্লাহ সন্তুষ্টি চায়, সেই ব্যক্তির জন্য বড়ই সুবর্ণ সুযোগ, বড় বেটার চান্স। কত সুন্দর একটি সুযোগ। আজকাল এশা পড়ে যদি রাত 10টাতে ঘুমান, আর 10টা কেন ব্যয় করবেন, যেখানে 7:30টায় বা 8টার মধ্যে এশা সালাত শেষ হয়ে যাচ্ছে, আর ফালতু ফালতু বসে আছেন, আপনি দুনিয়া নিয়ে বসে আছেন, আর লায়ানি জিনিস নিয়ে লাগো আসার কাজে ব্যস্ত আছেন। আল্লাহর কাছে সময়েরও হিসাব দিতে হবে, এটা মনে রাখতে হবে। যে শিক্ষাটির কথা বলছিলাম, যে এই সময়টাই যদি সারা বছর নাও পারেন, কারণ অনেকে মেহনতের কাজ করছেন, অনেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছেন, বরং অধিকাংশ লোকেরাই কষ্টের কাজ করছেন, ছোটাছুটি করতে হচ্ছে, বিশেষ করে এখানকার পরিবেশে গরমে থাকতে হচ্ছে। সুতরাং গরমের দিনে, গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, যার ফলে যেই এবাদতগুলি করা সম্ভব হয় না, সেই এবাদত শীতকালে সম্ভব। তা হচ্ছে কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার। রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তে পারেন। দীর্ঘ সময় আপনার ঈমান অত তাজা নয়, 1 ঘন্টা পারেন না, 2 ঘন্টা পারেন না, কমপক্ষে আধা ঘন্টা আপনি পড়েন, আর আপনি সুন্দরভাবে আল্লাহর সাথে নির্জনে কথা বলেন। এই তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর সাথে খালওয়াতে নির্জনে কথা বলার সুযোগ নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এই জন্য দেখা যায় যে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, গুনাহে জড়িয়ে, সারাদিন গুনাহ করছে, ওরা চেষ্টা করলেও তাহাজ্জুদ নসিব হয় না। কারণ এত পাপ করে আল্লাহর সামনে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো যোগ্য তার থাকে না, অযোগ্য হয়ে যায়। তখন আল্লাহ চান না যে আমার সামনে নির্জনে দেখা করুক। যেমন আমরা যাকে ভালোবাসি না, তাকে সময় দিতে চাই না, এটা দুনিয়ার ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তো আল্লাহ রাব্বুল আলামিন পাপী লোক, আপনি সারাদিন পাপ করতে থাকবেন, তওবাও করবেন না, সংশোধনও করবেন না, ভালো মানুষ হওয়ার চেষ্টাও করবেন না, আর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন না, আর তাহাজ্জুদে উঠে চেষ্টা করবেন, হবে? আল্লাহ সময় দেবেন না আপনাকে। আর যদি উঠেও যান তো খুশু হবে না আপনার, আর সেই আন্তরিকতা হবে না, আর অন্তর পাষণ্ডের মতো হয়ে গেছে, পাথর হয়ে গেছে। তো এই জন্য বলছি, এই সময়টাকে কাজে লাগান, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, রাতে অল্প সময় হইল, আর তারপরে দিনে রোজা রাখেন, কিছুই না। আজকাল মানুষ না খেয়ে থাকছে কিসের জন্য? শরীরকে সুস্থ রাখার জন্য, দুনিয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আপনি কিছুটা না খেয়ে থাকছেন, কিছুক্ষণ পিপাসায় থাকছেন, কিছুই টের পাচ্ছেন না, অথচ আপনার জন্য কি হয়ে যাচ্ছে? আপনার জন্য ইবাদত হয়েছে, গুরুত্বপূর্ণ ইবাদত। একটি রোজার মাধ্যমে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে আপনি চলে যেতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সুতরাং এই সুযোগ কেন ছাড়বেন? কিয়ামুল লাইল হচ্ছে সমস্ত আম্বিয়া রাসূলগণের সুন্নাত, তাহাজ্জুদ। সুতরাং অল্প হইল 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়লেন, ফজর আজান হতে যাচ্ছে তখন বেতর পড়ে নেন, সবচেয়ে ভালো। আর যদি দেখেন উঠতে পারবো কোনো ঠিক নাই, তো বেতর পড়ে শুয়ে যান, আর তারপরে জোড়া জোড়া পড়ে না। এই নয় যে বেতর পড়ে নিয়েছি সেজন্য তাহাজ্জুদ পড়া হারাম হয়ে গেছে, এইসব ফতোয়াগুলি আর বাজারে চলবে না। কারণ মানুষের এলেমের চর্চা হচ্ছে, কারণ কিছু লোকের এত বাড়াবাড়ি আছে যে ভুল ভাল ফতোয়া দেয়, 2-4টা হাদিস পড়ে ফতোয়া দিতে লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। যে কথাটা বলছিলাম, যে যদি বেতর পড়েও নিয়ে থাকেন তো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, 2-4 রাকাত 6 রাকাত পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।